দিয়েছি ওরম করো কেন গো সব সময়? ছোট মানুষের ক্লিপ একটু ভালো লাগছে না সেজে গুজে? তুমি মনে হচ্ছে কিছু আমারটা নাম না, সব সময় এরকম করো না, আমি কিছু করবোই না, করবোই না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য ব্লগ বেঙ্গলি। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও অনেকটাই ভালো আছি। তো কম বেশি টুকিটাকি তো সবারই কেনাকাটা হয়ে গেছে। তো সামনেই রয়েছে বাঙালির শুভ নববর্ষ। তো আজ যাবো একটু বাজারে, দেখি কি কেনাকাটা করা যায়। এবছর তেমন জমিয়ে কিছু কেনাকাটা করা এখনও হয়নি। কম বেশি সবারই হয়ে গেছে, কিন্তু আমাদের এখন বাদ রয়েছে। তো আমরা যাবো আজই, এই দেখো রেডি হয়ে গেছি। তো আজকে যাব আমি আর আমার শাশুড়ি মা, আর তার সঙ্গে আমাদের সোনা। ও ভীষণ দুষ্টুমি করে আমাদের সঙ্গে যাওয়ার জন্য। তো চলো বাজারে গিয়ে কী কী কেনাকাটা করি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। তো দেখো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, তো টোটো পাচ্ছিলাম না, ওই আর কি। তো একটুখানি হাঁটতে হাঁটতে দেখলাম টোটো চলে এসছে। এই যে দেখো শাশুড়ি মা, আমি আর সোনা যাচ্ছি তিনজন মিলে। তো আজকের ওয়েদারটা বেশ ভালো ছিল, ভীষণ ভালো লাগছিল। বিকালবেলা অনেক দিন পরই বাজারে যাচ্ছি, ভাবলাম একটু আইব্রোটাও করব গিয়ে। মানে মেন উদ্দেশ্য ছিল আমার আইব্রো করার জন্য, অনেক দিন আইব্রো করা হয়নি। তো দেখো বাজারে এসেই সোজা আগে চলে এলাম জামা প্যান্টের দোকানে, মানে সোনার জন্য এখানে ড্রেস দেখা হচ্ছিল। এখন তো গরমকাল পড়ে গেছে, তার জন্য না বাচ্চাদের ফ্রকগুলো বেশ ভালো লাগছিল, এগুলো দেখছিলাম কোনটা নেওয়া যায়। এই ইয়েলো কালার ফ্রকটাই কিন্তু নিয়েছি, ভীষণ পছন্দ হয়েছে। দেখো নিচ দিয়েও কুচি করা, হাতের কাজ দিয়েও কুচি করার জন্য বেশি ভালো লাগছিল। আর যা দাম ছিল সত্যি, আমাদের বেতাইতে এত দাম না বন্ধুরা, তোমাদের কি বলবো। অন্য অন্য জায়গা থেকে আমাদের এখানে কিন্তু সব থেকে বেশি দাম থাকে। তবুও কি করব, এখান থেকে কেনাকাটা করতে হয় বিশেষ দাম হলেও। যদিও আমাদের বাড়িটা কলকাতা থেকে অনেকটা দূরে, এখানে যদিও কোনো ট্রেন লাইনের ব্যবস্থা নেই, শুধু বাসে যাতায়াত করতে হয়, তার জন্য এতটা দাম। তারাও তো নিয়ে আসে মালটা আর আমাদের কাছে বিক্রি করে। আজকে একটু বেশি ফাট বকে ফেললাম, প্লিজ কেউ কিছু মনে করো না। তো তারপর চলে এলাম ব্যাগের দোকানে। তো সোনাকে ভাবলাম যে পয়লা বৈশাখে একটা ব্যাগ মানে জামা কিনে দেবো। তো সোনা বলছে যে আমাকে তুমি জামা কিনে দিও না, আমার একটা স্কুল ব্যাগ কিনে দাও। বলে ঠিক আছে চল তোকে স্কুল ব্যাগ কিনে দেবো। তো তোমরা যে ব্যাগটা দেখলে ওই ব্যাগটা কিন্তু নেওয়া হয়েছে সোনার জন্য। আর আমি এখানে শাড়ি দেখতে চলে এলাম। তো শাড়ির দোকানে এসে দেখলাম যে ছোট ভাঁজের যেই শাড়িগুলো পাওয়া যায়, মানে গরমের মধ্যে কটনের সুন্দর শাড়ি, তো এগুলো দেখাচ্ছি মানে নিয়ে এই দোকানটায়। আর এখানে দেখো ছাপার শাড়ি ছিল, মিনু শাড়ি, এগুলো ভীষণই দাম, 600-700 টাকার ওপরে এই দাম। একটা ছাপা শাড়ি এত টাকাতে নেওয়া যায় বলো তোমরা? তো এই শাড়িটা তারপরে দেখালো অনেক খোঁজাখুঁজির পরে, এই শাড়িটা আমার বেশ পছন্দ হয়েছে। তো শাশুড়িমা বলল যে এই শাড়িটাই নে, কালারটা দেখ। আমি ভাবলাম একটু অন্য ইউনিক কালার নেব, অরেঞ্জ কিংবা ইয়েলোর মধ্যে। তো আমার শাশুড়িমা বলছে লালের মধ্যে নে। তো আগেরকার মানুষ তো ওনাদের লালই বেশি পছন্দ। তো কি বলবো, শাশুড়িমার কথা রেখে এই যে দেখো এই লাল টাইপের মানে দুধে হালতা কালার এই শাড়িটা নেওয়া হয়েছে। আর যদিও আজকে আমাদের এখানে হাটবার ছিল, তো হাটবারে দেখো প্রচুর ভিড়, অনেক সবজির দোকান, মানে রাস্তায় একদম যাওয়াই যাচ্ছিল না। তো আমি এখান থেকে দেখতে পেলাম কচুর লতি। তো কচুর লতি কিন্তু আমি এখান থেকে নিয়ে নেবো, আমার কচুর লতি খেতে বেশ ভালো লাগে, মাছ দিয়ে তরকারি করলে, রসুন দিয়ে মাছ দিয়ে মা রান্না করে, ভীষণ ভালো লাগে। তো চলো, আর এই যে দেখো একটা সবজি, এটাকে কি সবজি বলে তোমরা কমেন্টে জানাবে কিন্তু। তো আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে কোয়াশ না কি। তো আমি দোকানদারকে বললাম যে এটা কি সবজি, বলছে এটা কোয়াশ। আমি বললাম কীভাবে খেতে হয়, বলছে পেঁপে যেভাবে খায় রান্না করে তেমন করে খেতে হয়। তোমরা কি আগে এই সবজিটা দেখেছো? অবশ্যই জানাবে। চারপাশে দেখো এখন যদিও গরমের সিজন, উচ্ছে, পটল, ঢ্যাঁড়স, ঝিঙে, চিচিঙ্গাও সব সবজি রয়েছে বাজারে। সব থেকে পছন্দ হলো আমার চিচিঙ্গা। কেনাকাটি তো অনেক করে ফেললাম, এবার তো বাড়িতে আসতে হবে। দেখো আমরা টোটোতে চেপেও পড়েছি। আর এই যে দেখো রাস্তায় একটা মানে অনুষ্ঠান হচ্ছিল, একটা সোনার বার্থডে ছিল, মানে ছোট একটা বেবি, এই যে ফটো দেওয়া আছে। হ্যালো এভরিওয়ান, তো দেখো সকাল থেকে আমার যা আমাকে এগুলো ছাড়াতে দিয়েছে, শুধু আমাকে সারাদিন খাটায়, একটু বসে থাকতে দেয় না। এই দেখো সারাদিন আমি এই কচুরলতি ছাড়াচ্ছি। একটা কচুরলতি ছাড়াতে 5 দিন লাগে। তা আমার খিদে পেয়েছে, এখনো করেই যাচ্ছি। দেখো এগুলো ছাড়াতে কত সময় লাগে বলো তো, আমার খেতে কিন্তু বেশ ভালোও লাগে। তো বাড়িতে এসে দেখো
খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। সকালবেলা দেখো কচুর লতি ছাড়াতে বসে পড়েছি, যদিও মা জিয়ে রান্না করবে দুপুরবেলা। সকালবেলা রান্না করেছে খুদের ভাত, তোমাদের দেখাবো ছোট ছোট খুদের ভাত। আর এখানে দেখো দুই যা মিলে গল্প করছিলাম, আর আমার সোনা দেখো আমাকে মাথা আঁচড়ে দিচ্ছে। আর বলছিলাম যে আমাদের মেয়ে এত কষ্ট করে মানুষ করছি, লোকের হাতে দিয়ে দিতে হবে। কত কষ্ট, মা বাবা এত কষ্ট করে মানুষ করে, আর ছেলে মেয়েরা। তো দিদি দেখো বাইরের উনুনে রান্না করছে। আমাদের এই উনুনটা না ভীষণ সুন্দর জাল ওঠে, মানে বাইরের উনুনে, আর রান্নাটাও ঝটপট করে হয়ে যায়। তো দিদি এখানে রান্না করছিল ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল, আর এখানে কিছু একটা ভাজা ভাজছিল হয়তো, এটা তরকারি হচ্ছিল। দেখো এই উনুনটা বেশ সুন্দর, তাড়াতাড়ি রান্না করা হয়। তোমাদের তো আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম বাইরের উনুনে আমি মাংস রান্না করছিলাম, ভীষণ টেস্টি হয়েছিল। তো এই যে দেখো খুদের ভাত, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আলু সিদ্ধ নিয়ে বসে পড়েছি। আমার খুদের ভাত খেতে ভীষণ পছন্দ। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে। যে দেখো যা আমি সোনা তিনজন মিলে বসে পড়েছি খেতে, আমার বেশ ভালো লাগে। আমাকে যদি শুকনো লঙ্কা দিয়ে কেউ মাখিয়ে দেয় তাহলে তো আমার আরও বেশি ভালো লাগে। তো সোনা বলছিল যে আমি এখান থেকে কটা ভাত নেব, তো সোনাকে কটা ভাত আর পেঁয়াজ দিয়ে দিচ্ছিলাম। তো দুজন মিলে আমরা খাওয়া দাওয়া করলাম সকালের। তো সকালের মেনুতে ছিল এই সব, তোমাদের তো বললামই। তো তোমরাও সবাই চলে এসো আমাদের বাড়িতে খুদের ভাত খাওয়ার জন্য। তো দেখো বন্ধুরা, এটা হলো আমাদের ছাদ। তো সচরাচর ছাদে ভিডিও করা হয় না, আমি তোমাদের কিছু দেখাতেও পারি না। তো আজকে হঠাৎ করে তোমাদের দাদাভাই বলল আমার রিলস করা দেখে যে আজকে একটু ছাদে ভিডিও করতে পারতে, ছাদের ভিউটা ভালো আসবে। তো দেখো চারিপাশের ভিউটা বেশ ভালোই আসছিল। আর আমাদের ছাদে দেখো কত জ্বালানি রয়েছে। তো এগুলো কিন্তু সব আমাদের জমির থেকে আনা। তো আমরা উনুনে বেশি রান্না করা হয়, তো মানে আমার শাশুড়ি মা রান্না করেন, তার জন্য কিন্তু বেশি জ্বালানি। তো দেখো এই যে আমাদের সর্ষের কাঁটা আছে, বিচুলি আছে, যেহেতু আমাদের বাড়িতে গরু রয়েছে। তো দেখো এই কাঁটাগুলো পড়েই যাচ্ছিল, আমি এবার একটু ওই কাছ থেকে এনে মানে কাছে এনে রাখলাম। তো দেখো এগুলো হচ্ছে সর্ষের কাঁটা। তো আমাদের জমিতে সর্ষে বুনেছিল, সেই কাঁটাগুলো কিন্তু রয়েছে, এগুলো দিয়েও কিন্তু আমরা জাল দিই। হ্যালো এভরিওয়ান, শুভ বিকেল। তো আজকে দেখো হেয়ার স্টাইলটা করেছি, কেমন হয়েছে অবশ্যই জানাবে। তো অনেকদিন পর আবার সেজে গুজে একটু ভিডিও করছি। তো রাত যা রোদ, অনেকটা আবার দেরিও হয়ে গেল। এখন ড্রিঙ্কস করে যাবো টিউশন পড়াতে। তো কেমন হয়েছে অবশ্যই করে কিন্তু জানাবে। হেয়ার স্টাইলটা ওই জন্য ভাই ক্লিপটা খুঁজে খুঁজে পাই না, ক্লিপ মাথায় করে ভিডিও করতেছি। তো কি হয়েছে, একটু মাথায় দিয়েছি, ওরম করো কেন গো সবসময়? ছোট মানুষের ক্লিপ একটু ভালো লাগছে না সেজে গুজে? তুমি মনে হচ্ছে কিছু আমারটা নাম না, সবসময় এরকম করো না, আমি কিছু করবোই না।